আরে বাবুল ভাই, কি অবস্থা বলেন তো? আপনি আসবেন, আপনি একটা ফোন করে আসবেন না? আমি তো এখনই বের হইতেছিলাম একটা জরুরি কাজে। কি কমো, আসলে আমি একটু ব্যাকেল। প্রত্যেকদিন তুমি বাড়িতে থাকো, আমি আসি না। আজকে তুমি বাড়ি যেতে চাও, আমি এসে হাজির হইলাম। হারানটা জীবন অদমের বুধ কত সারা থেকে গেলাম। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। তুমি যেহেতু বাড়ি যেতে চাও যাও গা, আমি বাসায় ফিরে যাবো। সরি ভাই, আসলে হয়েছে কি, আরেকজনের বাসায় থাকি তো মাঝে মাঝে তাদের কিছু ফাইল ফরমালিটি তো খাটতে হয়। তা না হলে এই যে 3 বেলা খাচ্ছি, এগুলো তো হারাম হয়ে যাবে। নূপুর, তোমার এই কথাটা হই না, কষ্টে আমার বুকটা ভেঙে যেতেছে। এটা কোনো কথা? এই ঢাকা শহরে তোমার থাকা খাওয়ার অভাব আছে। তুমি এক কাম করো, আমার হাতে নাও, আমার হাতে নাও, আমাকে ফ্লাইটে উঠবে। আমি ওই যে অ্যাটাচ বাথরুম সহ তোমাকে একটা আলাদা রুম বানাই দেবো। উনি তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। যদি কেউ ডিস্টার্ব করে তাহলে তুমি আমার জিভ ব্যাগ কাইটা নিচে ফেলাই দিবে। আপনার জিহ্বা আমার কাটা লাগবে না। শোনেন, সবকিছু তো আর চাইলেই হয় না। আপনারা 3 জন ব্যাচেলার একটা ফ্ল্যাটে থাকেন, আমি একটা মেয়ে যদি আপনাদের সাথে গিয়ে উঠি, ব্যাপারটা খুব দৃষ্টিকটু না? সমাজ কি বলবে বলেন? আশেপাশে মানুষ তো আমাকে নিয়ে নিন্দা করবে। তাছাড়া আমি মানুষের কটু কথা শুনতে পারি না। এই নূপুর, তোমাকে আমি কইলাম না যে কোনো রকম কোনো ডিস্টার্ব হবো না। আমরা তো কইলাম যে তুমি থাকবে আলাদা, সেপারেট। ওই দিক দিয়ে মনের বলে কেউ খুঁচিও দিবার দেবো না। আর তাছাড়া হয়েছে কি, এখন ওরম কেউ নাইও। শামসু ভাই গ্রামে চলে গেছে, জোরে গেলে আমি এখন একলাই আছি। তা আপনাকে একলা পড়ে থাকতে কে বলছে? আপনিও চলে যান বাড়িতে। তাছাড়া ঢাকা শহরে আমার ভালো ঠেকতেছে, এলাকায় না ব্যবসা বাণিজ্য নাই, কি জানি হয়েছে। বুলেট ভাই, শোনো, তোমার একটা কথা বলি। আমি কিন্তু শিউলির কাছে কোনো আবদার করতে পারতাম না। যা বলার তুমি তারা বলবে। এটা কেমন কথা বললি তুমি? শিউলি তোমার শালি, ওর কাছে তো যে কোনো কথাই তুমি বলতে পারবে। মানে এইভাবে যদি সামনাসামনি তুমি কথা শেয়ার করতে না পারো, তুমি ডাইরেক্টর হবে কিভাবে বলে তো? আরে ডাইরেক্টর তো আমি অলরেডি হয়ে গেছি। কেন, ওই যে ঢাকার কাজগুলো তো প্রায় আমি একাই করছি। আর তুমি আমার লোক কাজ করছো না? খালি শর্ট নিতে পারলেই কি ডাইরেক্টর হয়ে গেলা? তোমাকে গল্প বুঝতে হবে, সিচুয়েশন বুঝতে হবে, সম্পর্ক বুঝে নিতে হবে, স্থান কাল পাত্র বুঝতে হবে। এতগুলো মিলিয়ে সমন্বয় করে একজন ডিরেক্টর হয়। তুমি কি আরে শিক্ষা দেওয়া শুরু করলে নাকি? কোনো বলে আমি তো তোমার কাছে তো কোনো শিক্ষা নিতাম না। তুমি যদি শিক্ষা গ্রহণ না করতে পারো তাহলে তো ভালো ডিরেক্টর হইতেই পারবে না। আমি অভিজ্ঞ পারফর্মার, আমার কাছ থেকে অনেক কিছু শেখার তোমার আছে। তোমার কাছে শিক্ষা নিতে হবে কিনলে? তাহলে আমি এতদিন রমির ওস্তাদের কাছে কি শিখলাম? হ্যাঁ, তুমি এভাবে কথা বললে কিন্তু আমি তোমার লোক কাজ করতাম না। কাজ না করলে আমার জন্যই ভালো। তোমার পিছনে এত কিছু টাকা পয়সা খরচ করে ইনভেস্ট করে যখন ফুলফিল তুমি পূর্ণাঙ্গ ডাইরেক্টর হয়ে যাবা, তখন তো তুমি আমাকে কোনো পাত্তাই দেবে না। তুমি কেনা বেচা বন্ধ হয়ে রয়েছে। এখন ডাকাতি থেকে দেখি যে কোনো একটু ব্যবসা বাণিজ্য ধরা যায় কিনা। ব্যবসা করতে চান, খুব ভালো কথা, কিন্তু খুব সাবধান। ঢাকা শহরে ভালো মানুষ খারাপ মানুষ দুটোই আছে, তবে খারাপ মানুষের সংখ্যা একটু বেশি। তাই ব্যবসা করতে গিয়ে ধরা টরা খায় না। না, তুমি আমার যতটা বহা মনে করতেছ, আমি কিন্তু অত বড় বহা না। লাভ নাই ওই ধরনের ব্যবসাতে ইনভেস্ট করুম না। তবে তুমি যদি আমার পাশে থাকলে নি, একটা বুদ্ধি পরামর্শ দিলে নি, তাহলে আমি একটু ব্যবসার মধ্যে ঢুকেলাম নি, আর কি সাহস পাইলাম নি। না ভাই, না না না, আমি ওসব ব্যবসা বাণিজ্য বুঝি না। আর যেই কাজ আমি বুঝি না সেই কাজের ধারে কাছে অনুকূল নেই। বড় ভাই শুনে না, আমার না একটু লেট হয়ে যাচ্ছে, আমি আসি। সেবা আস্তে যাও গা, তোমার ঠেকানোর কোনো যন্ত্র মন্ত্র তো আমার কাছে নাই, কোনো অধিকারও নাই। ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি বাড়িতে ফিরে যাই। যেহেতু এত কষ্ট করে আপনি আমাদের বাড়ির সামনে চলেই এসেছেন, খালি মুখে বিদায় দিতে কিন্তু আমার কষ্ট লাগছে। তাহলে এক কাজ করেন, আপনি চলেন, চা খাবেন, বিস্কিট খাবেন, তারপর যাবেন। না না, বিস্কুট নাইবো না, এক কাপ চাউলি হবো নি। তুমি আমার মুখ দিয়ে কইছাও না, আমি কি না যাই পারি? চলো। আচ্ছা চলেন, এবার খুশি তো? খুশি মানে মনের মধ্যে খুশি আত্ম ছড়াই দিয়ে লাফাইতেছে। চলেন যাই। যাই।